হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিদ্যালয় ওয়েব পেজ ডিজাইন ধারাবাহিক টিউটোরিয়াল পর্বের আজকে 13 পার্ট। এই পার্টে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের সাইটে যে কন্ট্যাক্ট পেজ আছে বা আপনাদের ফুটার এরিয়াতে আপনারা যদি কন্ট্যাক্ট পেজ যুক্ত করে না থাকেন তাহলে এই কন্ট্যাক্ট পেজ আপনারা যুক্ত করবেন এবং এই কন্ট্যাক্ট পেজ যুক্ত করার মাধ্যমে যে কেউ এই সাইটের তথ্য সাবমিট করলে বা ইনপুট করলে আপনার সেই তথ্যগুলো গুগল ফর্মে জমা হবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি কন্ট্যাক্ট পেজ তৈরি করা যায় এবং সেটা পিএসপি ফাইলের মাধ্যমে পিএসপি সার্ভারের মাধ্যমে সেই কন্ট্যাক্টের তথ্যগুলো জিমেইলে পৌঁছে যায় বা জিমেইলে জমা হয়। তো যারা ওয়েবসাইটটি পিএসপি সার্ভারে আপলোড করেননি তাদের এই ফিচারটি কাজ করে না, পিএসপি সার্ভারের ফিচারটি। তো আজকের যে ভিডিওটি আমি দেখাবো এটা পিএসপি সার্ভার ছাড়াও যে কোনো সার্ভারেই কাজ করবে, যেমন নেটিফাইতে কাজ করবে, তারপর গিটহাবে যদি কেউ সাইট আপলোড করে থাকেন সেখানেও কাজ করবে। তো আজকে আমরা সাধারণত HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটি কোডের মাধ্যমে আমরা এই ওয়েব পেজটি এই কন্ট্যাক্ট পেজটি আমরা তৈরি করব এবং এই কন্ট্যাক্ট পেজের তথ্যগুলো আমাদের গুগল শিটে জমা হবে। আমরা গুগল শিটে লগ ইন করে আমরা সেই তথ্যগুলো দেখতে পাবো। এটা যে কোনো সার্ভারেই কাজ করবে। এমনকি আমরা যদি সাইট কোথাও আপলোড না করি, সরাসরি আমাদের পিসিতে বা ল্যাপটপে আমরা সরাসরি যদি এই ফাইলটি ওপেন করে ডাটা ইনপুট দেই এবং সাবমিট করি তাহলেও কিন্তু আমাদের তথ্যগুলো গুগল শিটে জমা হবে। তো এই জন্য আমাদের একটা লিঙ্কে যেতে হবে। লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেই লিঙ্কে আপনারা যাবেন। দেখুন লিঙ্কটা হচ্ছে যে হাউ টু কানেক্ট HTML ফর্ম টু গুগল স্প্রেডশিট। এখানে দেখুন এই যে লিঙ্কটা দেওয়া আছে, এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই লিঙ্কে চলে আসবেন। আচ্ছা, লিঙ্কে আসার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। দেখুন এর স্টেপ 1-এ দেওয়া আছে গুগল শিট সেটআপ, এই যে সেটআপে গুগল শিট। তো আপনারা এই গো টু দিস লিঙ্ক এই লিঙ্কে চলে যাবেন, ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার আগে আপনারা অবশ্যই আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে রাখবেন। তো আসলে এখানে আমার লগ ইন করাই আছে। এরপর এখানে দেখুন দিস লিঙ্কে আমরা ক্লিক করব। দিস লিঙ্কে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। দেখুন এই পেজটা ওপেন হয়ে গেছে। তো এই পেজটা ওপেন হওয়ার পর আপনারা এই যে মেক এ কপিতে ক্লিক করবেন। আমি মেক এ কপি লেখাতে ক্লিক করলাম। আচ্ছা, মেক এ কপি লেখাতে ক্লিক করার পর সরাসরি গুগল শিট একটি ওপেন হবে, গুগল স্প্রেডশিট ওপেন হবে। আচ্ছা, এই গুগল স্প্রেডশিটটি এটা রেডিমেড তৈরি করাই আছে, জাস্ট আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই এই শিটটা ওপেন হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। তো এরপর আপনারা কি করবেন, এখানে দেখুন এই যে কপি অফ HTML ফর্ম রেসপন্সেস। তো এইটাতে আপনারা ক্লিক করে এই কপি অফ কথাটা মুছে ফেলবেন। যেহেতু আমি কপি করলাম এখন, এই জন্য এখানে কপি অফ লেখাটা চলে আসছে। তো আপনারা এটা মুছে দিবেন, জাস্ট ব্যাক স্পেস চেপে মুছে দিবেন। আচ্ছা, এরপর আপনারা এখানে দেখুন এই যে কালার নামে একটা অপশন আছে, এই কালার লেখাটা এটা আপনারা মুছে দিবেন। এরপর বাকি যে আছে এগুলো জাস্ট আমি টেস্ট করছিলাম, টেস্ট করার জন্য এগুলো জমা হয়েছে। তো ওগুলো ধরে আপনারা এগুলো মুছে পাতাটাকে ব্ল্যাঙ্ক করে নেবেন। এগুলোকে মুছে দিবেন। দেওয়ার পর আপনারা দেখুন এটা তো সেভ করতে হয় না, অটো সেভ হয়ে যায়। আচ্ছা, এরপর দেখুন এখানে মাত্র 6টা লাইন দেখাচ্ছে। তো আপনারা যদি আরো লাইন যুক্ত করতে চান তো এখানে আপনারা মনে করেন আমি আরো 20টা লাইন যুক্ত করব। এখানে 20 লিখে এই অ্যাড ক্লিক করলে এখানে লাইন তৈরি হয়ে যাবে। আপনার যে কটা লাইন দরকার আপনারা এখানে তৈরি করে নেবেন। আচ্ছা, তৈরি করার পরে আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে দেখুন এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশন। এই এক্সটেনশন লেখাতে আপনারা ক্লিক করবেন। এক্সটেনশন লেখাতে ক্লিক করার পর এখানে দেখুন এই যে অ্যাপ স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, তৃতীয় অপশন। এই তৃতীয় অপশন অ্যাপ স্ক্রিপ্ট এই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আরেকটি পাতা ওপেন হবে, একটা নতুন উইন্ডো ওপেন হবে। এই নতুন উইন্ডোতে যেহেতু আমার এটা রেডিমেড তৈরি করাই আছে, এই জন্য এখানে কোড কিছু দিতে হবে না, কোড দেওয়াই আছে। আপনারা এখানে কিছু করার নেই, জাস্ট যখন ওপেন হবে তখন আপনারা এখানে রান লেখা আছে, রান লেখাতে আপনারা ক্লিক করবেন। এই রান লেখাতে ক্লিক দিবেন, তাহলে এটা রান হওয়া শুরু হয়ে যাবে। দেখুন এক্সিকিউশন স্টার্টেড, কিছুক্ষণ পর এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এটা এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেছে। এক্সিকিউশন কমপ্লিটেড। আচ্ছা,
এই কমপ্লিট হয়ে গেলে আর আপনার এখানে কোনো কাজ নেই। এরপর আপনারা সরাসরি ডিপ্লয় চলে যাবেন, ডিপ্লয় অর্থাৎ পাবলিশ করার জন্য। তো এইখানে ডিপ্লয় আছে দিস প্রজেক্ট, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা দেখুন নিউ ডিপ্লয়মেন্ট লেখাতে ক্লিক করবেন। নিউ ডিপ্লয়মেন্ট লেখাতে ক্লিক করার পর আর একটু পপ আপ উইন্ডো শো হবে। এখানে আপনারা সেটিংটা ঠিক করে নেবেন। ডেসক্রিপশন এখানে কোনো কিছু না দিলেও চলবে, এখানে মি দেওয়া থাকবে, আর এখানে এনিওয়ান, হ্যাঁ এনিওয়ান দেওয়া আছে, জাস্ট এনিওয়ানে থাকবে। এই তথ্যগুলো আপনারা দেখে নেবেন। নেওয়ার পর এখানে এই ডিপ্লয় লেখাতে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, ডিপ্লয় লেখাতে ক্লিক করার পর এখানে দেখুন যে অথরাইজ অ্যাক্সেস, অর্থাৎ একটি অ্যাক্সেস চাচ্ছে, এই অথরাইজ অ্যাক্সেস, এই জন্য এখানে এই লেখাতে ক্লিক করবেন। আবার একটি পপ আপ শো হবে, আবার আপনাকে জিমেলে লগ ইন করতে বলবে। আপনাদের লগ ইন করা আছে, তারপর জিমেল লগ ইন করতে বলবে। এখানে জিমেল অ্যাড্রেস শো করবে, আপনার যেই জিমেলে লগ ইন করবেন সেই জিমেলটা এখানে ক্লিক দিয়ে দিবেন। এরপর এখানে অ্যাডভান্স লেখাতে ক্লিক করবেন। এরপর গো টু HTML কন্ট্যাক্ট ফর্ম সেন্ড ইমেল আনসেভ, এই আনসেভ অপশনে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, আনসেভ অপশনে ক্লিক করার পর আরেকটা পপ আপ আসবে। এরপর আপনারা অ্যালাউ লেখাতে ক্লিক করে অ্যালাউ করে দেবেন। তাহলে এখানকার কাজ শেষ, এখানে আর আপনাকে কিচ্ছু করতে হবে না। অটো এটা সেট হয়ে যাবে, সেট হওয়ার পর এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ দেখুন এখানে চলে আসছে ডিপ্লয়মেন্ট সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপডেট হয়ে গেছে। এখন এই যে দেখুন ওয়েব অ্যাপ নামে একটা লিঙ্ক আছে এখানে, হ্যাঁ এই লিঙ্কটা আমাকে কপি করে নিতে হবে। এই লিঙ্ক এটা একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। আচ্ছা, কপি করে নেওয়ার পর এখানে ডান লেখাতে ক্লিক দিয়ে দিব। হ্যাঁ, ডান লেখাতে ক্লিক দেওয়ার পর এটাকে আমরা মিনিমাইজ করে রাখবো। এরপর কোডটা একটা নোটপ্যাড ফাইল নেব। হ্যাঁ, নোটপ্যাড ফাইল নিয়ে আমরা কোডটা এখানে আপাতত পেস্ট করে রাখবো যাতে হারিয়ে না যায়। আচ্ছা, এটা আমি সেভ করে রাখলাম। এরপর আমার যেটা কাজ, হ্যাঁ সেটা হচ্ছে যে আমাকে এখন একটা HTML কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে হবে। তো HTML কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য আমি এখানে কোড রেডি করে রাখছি। আপনারা জাস্ট এখান থেকে কোডটা কপি করে নেবেন, একেবারে শুরু থেকে, অনেক বড় কোড। হ্যাঁ, এটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোডের আপনারা কপি করে নেবেন। আচ্ছা, কপি করে নেওয়ার পর আপনারা একটা HTML ফাইল তৈরি করবেন। HTML ফাইল, এই দেখুন এখানে। আচ্ছা, HTML ফাইল তৈরি করার জন্য আমরা এই ফাইলটি আমরা কোথায় তৈরি করব? ফাইলটি তৈরি করব দেখুন এই যে এই ফুটার এরিয়া আছে, হ্যাঁ এই ফুটার এরিয়াতে এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ম্যাপ, এই তথ্যগুলো যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে আপনারা একটা HTML ফাইল তৈরি করবেন। তো আমি যেহেতু এটা ফুটার এরিয়া হিসেবে ফুটার নামে একটা ফোল্ডার তৈরি করছি, সেই ফুটার ফোল্ডারে আমাকে এই ফাইলটা তৈরি করতে হবে। তো আমি এখন আমার যে মূল ফোল্ডারগুলো আছে সেখানে গেলাম। এই দেখুন ফুটারে আমি ক্লিক করব, এখানে একটা আমি ফাইল তৈরি করব, একটা HTML ফাইল তৈরি করব। এই জন্য নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নেব। আচ্ছা, টেক্সট ডকুমেন্টটি ওপেন করব, করার পর এখানে দেখুন ফাইল মেনুতে ক্লিক করে সেভ অ্যাজ লেখাতে ক্লিক করব। এরপর ফাইল নাম যাবে, তারপর এর ফাইল নাম হবে ইন্ডেক্স, হ্যাঁ ইন্ডেক্স ডট HTML, ইন্ডেক্স ডট HTML। আর সেভ অ্যাজ টাইপ এটা হবে অল ফাইলস দিয়ে আমি এখন সেভ লেখাতে ক্লিক করলে একটা আমার ফাইল তৈরি হয়ে যাবে, ইন্ডেক্স নামে একটা HTML ফাইল তৈরি হয়ে যাবে। এই নিউ টেক্সট ডকুমেন্টটা এটা দরকার নেই, ডিলিট করে দিই। আচ্ছা, এখন দেখুন এই ইন্ডেক্স ফাইলটি আমরা এখন নোটপ্যাডে ওপেন করব। আচ্ছা, ওপেন করার পর আমি যে কোডগুলো কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দেব। কোডটা পেস্ট করে দিলাম, এবার সেভ করব। আচ্ছা, সেভ করার পর আরেকটা কাজ আছে, সেই কাজটা হলো এখানে আমার যে আমি যে লিঙ্কটা কপি করলাম ডিপ্লয় করার সময়, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, এই দেখুন অ্যাকশন ইওর অ্যাপ ইউআরএল, এই ইওর অ্যাপ ইউআরএল এই লেখাতে, এই লেখাটা মুছে দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমাকে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। তো লিঙ্কটা যেহেতু আমি নোটপ্যাডে নিয়ে রাখছি, এখন এই লিঙ্কটা আমি নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এইখানে ডাবল কোটেশনের ভিতরে আমি পেস্ট করে দেব। আর তার উপরে লেনে দেখুন ডাটা ইমেল abc.gmail.com। তো এখানে আপনারা যে ইমেল দিয়ে, যে জিমেল অ্যাড্রেস দিয়ে আপনারা ফর্মটা তৈরি করলেন বা ফর্মটাতে লগ ইন করলেন, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন।
আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এবং নিচে অ্যাকশন বাটনে যে অ্যাকশন লেখা আছে সেই অ্যাকশনে যে আমরা ইউআরএলটা কপি করলাম সেটা দেওয়ার পর আপনারা এখানে সেভ দিয়ে দিবেন। তো আমার সেভ হয়ে গেল। এখন আমরা মূল ফোল্ডারে চলে আসি। এই দেখুন মূল ফোল্ডার, এটা আমরা এখন ক্লিক করে ওপেন করি। এটা সরাসরি সাইট থেকে ওপেন হবে বা ডাইরেক্ট ক্লিক করলে, যেহেতু ইন্ডেক্স ফাইল ডাইরেক্ট ক্লিক করলে ওপেন হবে। এই দেখুন ওপেন হয়ে গেছে। তো এখন দেখি আমরা এখানে কিছু তথ্য ইনপুট দেই। যেমন ফর্মের প্রথমে আছে নাম। হ্যাঁ, আমরা নাম লিখে দেই। আচ্ছা, যেমন আমার নামটা আমি দেই। তারপরে ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস আমরা দিলাম। এখানে কিছু লিখে দেই, যেমন টেস্ট মেসেজ আমরা লিখে দেই। আচ্ছা, টেস্ট এসএমএস লেখার পর আমরা এখানে সেন্ড লেখাতে ক্লিক করি। একটু ওয়েট করব। হ্যাঁ দেখুন, ইওর মেসেজ সেন্ড সাকসেসফুলি লেখা চলে আসছে। এবার আমরা দেখব যে আসলে মেসেজটি আমার গুগল শিটে আসলো কিনা। হ্যাঁ, এই দেখুন গুগল শিটে চলে আসছে। এই যে তারিখ, সময়, নাম, মেসেজ, টেস্ট মেসেজ, ইমেল। এই ইমেল থেকে এই টেস্ট মেসেজ আমি পাঠিয়েছিলাম। তো আমরা দেখুন এই কন্ট্যাক্ট ফর্মটি আমরা তৈরি করলাম এবং তৈরি করার পরে কোনো ডাটা ইনপুট দিলেই সাথে সাথে সেটা গুগল ফর্মে চলে আসবে, ইমিডিয়েটলি চলে আসবে, কোনো দেরি হবে না। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের সাইটের এই ইন্ডেক্স ফাইলটা অ্যাক্টিভ করব কিভাবে। তো যেহেতু আমার ফুটার এরিয়াতে আমি এই ইন্ডেক্স ফাইলটা তৈরি করলাম ফুটার ফোল্ডারে। তো এখন আমাকে একটু ব্যাক করে এসে এই যে আমার যে মূল ইন্ডেক্স ফাইল, হ্যাঁ সেই ফাইলটাতে লিঙ্কটাকে, এটা নোটপ্যাডে গিয়ে লিঙ্কটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যাবে। এটা একেবারে শেষে আছে। এই দেখুন কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্ট ফোল্ডারের নাম হচ্ছে ফুটার আর ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ফাইল। এর আগে আমি করছিলাম, এই জন্য ইন্ডেক্স লেখাই আছে। তো আপনারা আপনাদের মূল ইন্ডেক্স ফাইলে এসে যে ফোল্ডারে আপনার ইন্ডেক্স ফাইলটা বানালেন সেই ফোল্ডারের নাম দিয়ে লিঙ্কটা ঠিক করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পর আপনারা সেভ করে দিবেন। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি আমার সাইটে চলে আসি। দেখুন পেজটাকে রিফ্রেশ করি। এবার কন্ট্যাক্টে ক্লিক করি। এই দেখুন আমার কন্ট্যাক্ট পেজটা ওপেন হয়ে গেছে, আমার সাইটের মধ্যে ওপেন হয়ে গেছে। এখন এটা দেখি, টেস্ট করে দেখি। ইমেল অ্যাড্রেস, মেসেজ, জাস্ট চেক করার জন্য আমরা দিলাম। এবার আমরা সেন্ড লেখাতে ক্লিক করব। দেখুন ইওর মেসেজ সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ মেসেজটা সফলভাবে পাঠানো হয়ে গেছে। এবার আমরা গুগল শিটে চলে আসি। এই দেখুন এই গুগল শিটে মেসেজটা চলে আসছে। তো এভাবে আমরা আমাদের বিদ্যালয় ওয়েব পেজে ফুটার এরিয়াতে আমরা একটি কন্ট্যাক্ট ফর্ম যুক্ত করতে পারবো এবং এই কন্ট্যাক্ট ফর্মের যে কোনো ডাটা ইনপুট করলেই সেটা গুগল শিটে জমা হবে এবং এটা যে কোনো সার্ভারেই কাজ করবে, চাই ফ্রি সার্ভার হোক, পিএসপি সার্ভার হোক বা ডেস্কটপ হোক। সরাসরি ডেস্কটপ থেকেও যদি কেউ ক্লিক করেন টেস্ট করার জন্য, তাহলে সরাসরি ডেস্কটপ থেকেও এই ইন্ডেক্স ফাইলটিতে ক্লিক করে ডাটা ইনপুট দিলে সেটা গুগল ফর্মে জমা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।